মেরিলের সেকেন্ড দিনে সেটা হয়েছিল যে বোটানিক্যাল গার্ডেন যখন শুট করতে গেলাম তখন হচ্ছে ওদের যারা ওরা খুব মানে মাইকিং করছে যে হ্যাঁ এখানে শুটিং হবে আপনারা আসেন প্রচারের জন্য আরো বেশি দর্শক আসছে আরো বেশি টিকিট কাটা হচ্ছে তো ওরা ভেবেছিল যে যেহেতু ফলস বৃষ্টি বা এসব সামথিং এগুলোর অ্যারেঞ্জমেন্ট দেখেছে তখন ওরা ভেবেছে যে ফিল্মের কোনো কাজ হবে তো ওরা খুব জড়সড় হয়েছে মানে আমার তখন নাচা সিকোয়েন্স আমি তো কোনোভাবে ওদের সামনে না তো ঠিক আছে তুমি এটা করো না তোমাকে তো ওই নামতে হবে আমার একটা ছিল যে বাথরুমের টাইলসটা ভেঙে জঙ্গল হয়ে যাবে ওটা খুব ঢালু একটা জায়গা ছিল স্যাঁতস্যাঁতে ছিল যখন পানি ঢাল ছিল মানে পানি পড়ছিল আমি যখন ভেঙে বাথরুমের টাইলস ভেঙে চলে গেলাম তখন আমি এত জোরে দৌড় দিয়েছি আমি পড়ে গেছিলাম আর সবাই খুব জোরে হাততালি দিয়েছে তো আমার খুব একটা এনভায়রনমেন্ট। সামনে আর কি কি কাজ করছেন আপনি আগামী দিনের পরিকল্পনা কি? যেহেতু আমি মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসিডর তো আমি 2 বছর ধরে কোনো বিউটি প্রোডাক্টে কাজ করতে পারবো না স্কয়ার প্রোডাক্ট ছাড়া আমি মেরিল প্রোডাক্ট ছাড়া তো নেক্সট মান্থে আমি একটা মেরিল টালকাম পাউডারে অ্যাড করার কথা চলছে আর আমার 7 মান্থ হচ্ছে একটা ডিল ছিল ওদের সাথে যে আমি আমার এই মেরিল সোপটা অন এয়ার হওয়ার পর থেকে আমি আর কোনো কাজ করতে পারবো না 7 মান্থ তো ওইটা চলে যাচ্ছে মানে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে তো অনেক এক্সাইটেড আরো ভালো কাজ করব। প্রভা আপনাকে অনেক ধন্যবাদ।